শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ঠিক এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের যেই ৯ নং সংসদীয় আসন রয়েছে সেটিতে, এবং এই ৯ আসনে প্রার্থী যারা রয়েছেন তারা আসলে শেষ মুহূর্তে যেই প্রচারণা সেটিতে ব্যস্ত সময় পার করছেন। এই আসনটিতে মোট ১০ জন প্রার্থী তারা নির্বাচনে অংশ নিয়েছেন এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং এই ১০ জন প্রার্থীর মধ্যে এই মুহূর্তে যিনি প্রচারণা করছেন তিনি আব্দুস শুকুর, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত পাখা যিনি প্রতীকেই মূলত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই মিছিলটি ঠিক কিছুক্ষণ আগেই তিনি শুরু করেছেন, যেখানে আমরা দেখছি যে তিনি হাত নাড়িয়ে তার ভোটারদের মাঝে তার যে প্রতিশ্রুতি সেটি আসলে দিচ্ছেন। যদি একটু জানিয়ে রাখতে চাই, এই আসনটি মূলত চট্টগ্রামের বিশাল ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জ, সেটিও কিন্তু এই আসনের মধ্যে পড়েছে, এবং ফলে এই আসনকে ঘিরে বাণিজ্যিকীকরণ বৃদ্ধি করার একটি বড় সুযোগ রয়েছে। এবং প্রার্থীরা নিজ নিজ জায়গা থেকে সে আশ্বাসগুলো দিচ্ছেন যে তারা প্রতিদ্বন্দ্বিতা হলে, তারা নির্বাচিত হলে তারা যেই ব্যবসায়িক খাতে আসলে তাদের যেই প্রতিশ্রুতি সেগুলো আসলে দিচ্ছেন। ব্যবসায়িক খাতে নির্বাচন আসলে জয়ী হলে তারা ব্যবসায়িক খাতে ব্যাপক উন্নয়ন আনবেন, এমন বেশ কিছু প্রতিশ্রুতি আসলে তারা দিচ্ছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব, কি কি প্রতিশ্রুতি আসলে দিচ্ছেন। এটা একটি ব্যবসায়িক আসন, খাতুনগঞ্জ আছে, কি প্রতিশ্রুতি আছে সবকিছু মিলিয়ে। প্রতিশ্রুতি আমি অবাস্তব কোনো প্রতিশ্রুতি দেব না। আমি যদি আল্লাহ যদি আমাকে সংসদে যাওয়ার তৌফিক দান করে, আমি চট্টগ্রামকে একটি বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চট্টগ্রাম থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজদেরকে অপসারণ করে একটি দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সিন্ডিকেট মুক্ত, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করব। চট্টগ্রামে আরো সমস্যা রয়েছে, জলাবদ্ধতা, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাস্তাঘাটে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, কুয়াশা এবং সড়ক পরিবহন বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে যাতে মানুষের চলাফেরার সমস্যা না হয় সেই ব্যবস্থা করব। স্বাস্থ্যকে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থায় পরিণত করব। সেবা কাজসমূহকে সর্বোচ্চ সেবা পাওয়ার জন্য জনগণের সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থায় পরিণত করে একটি কর্মমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থায়। এই আসনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হচ্ছে? এই আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটা একটি ব্যবসার প্রাণ কেন্দ্র। এখানে রয়েছে সিন্ডিকেট থাকার কারণে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। এই সিন্ডিকেটকে ভেঙে দিয়ে দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণে নিয়ে এসে জনগণ যাতে সহজে দ্রব্য মূল্য গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করবে। যতটুকু দেখছিলাম যে তিনি ব্যাপকভাবে তার প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, এবং তিনি বারবারই বলছেন যে যেহেতু চট্টগ্রাম ৯ আসন একটি ব্যবসায়িক কেন্দ্রিক এলাকা এবং চট্টগ্রাম যেহেতু একটি বাণিজ্যিক রাজধানী, সেই ক্ষেত্রে এই এলাকায় বাণিজ্যিকভাবে উন্নয়ন করার ব্যাপক সুযোগ রয়েছে। যেহেতু এখানে এই এলাকার মধ্যেই কিন্তু বিশেষভাবে রয়েছে খাতুনগঞ্জ। পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই, এই এলাকার সমস্যাগুলোর মধ্যে রয়েছে এখানকার যেই মূলত ৪টা খাল, বিভিন্ন খালগুলো এখানে রয়েছে, যেখানে জলাবদ্ধতার যে সমস্যা সেটিও কিন্তু থেকে যায়। ফলে প্রার্থীরা নিজের নিজের জায়গা থেকে আসলে তারা আশ্বাস দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা নির্বাচিত হলে অন্তত পক্ষে এই সমস্যাগুলো চিহ্নিত করবেন। সবকিছু মিলিয়ে আজকে সকাল থেকে দেখেছি প্রার্থীরা তাদের যে প্রচারণা সেটি চালিয়েছেন, এবং সেটির মাধ্যমে তারা আজকে সকালে দেখেছি জামাতের যিনি প্রার্থী 11 আসনে তিনিও আসলে তার প্রচারণা চালিয়েছেন, এবং তিনি আসলে তার যে নির্বাচনী এলাকা সেখানে ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন। তো আর মাত্র কিছুদিন বাকি, অর্থাৎ আর 4 দিন বাকি, আগামী 10 ফেব্রুয়ারি নির্বাচনের প্রচারণা শেষ হতে যাচ্ছে, এবং এই যে শেষ সময়ে প্রার্থীরা আসলে নিজের নিজের ভোটার আসনগুলোতে তারা আসলে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন, এবং একেবারে উৎসবমুখর পরিবেশে তারা প্রচারণাগুলো করছেন। এখন পর্যন্ত সহিংসতার কোনো ধরনের তথ্য আমরা পাইনি। তো সবকিছু মিলিয়ে উৎসবমুখর পরিবেশ আসলে প্রচারণাগুলো চলছে। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে এখন পর্যন্ত প্রচারণা নিয়ে সব শেষ।